হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ আমি বানাবো স্পাইসি পাস্তা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই। এখানে জল গরম করতে দিয়েছিলাম, জল ফুটে গেছে, দিয়ে দিলাম পাস্তা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু সাদা তেল। ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে পাস্তা আমি সেদ্ধ করে নেব। পাস্তা সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নেব। আমি এই পাত্রে পাস্তার জলটা ঝরিয়ে নেব। ঠান্ডা জলে ধুয়ে নিলাম। কড়াই গরম করতে দিয়েছি, গরম হলে দিয়ে দেব অল্প একটু সাদা তেল। এরপর একটা ডিম ফেটিয়ে নেব। দিয়ে দিলাম অল্প একটু লবণ। ডিম আমি ভুজিয়া বানিয়ে নেব। ডিমের ভুজিয়া হয়ে গেছে, আমি তুলে নেব। এরপর আরেকটু তেল দিয়েছি, তেল গরম হলে দিয়ে দিলাম রসুন কুচি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এরপর দিয়ে দিলাম গাজর। একটু নাড়াচাড়া করে নেব। এক দু মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পর আর 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব বিম কড়াই। দিয়ে দেব বাঁধাকপি কুচি। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব।
গাজর আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব সয়া সস, টমেটো সস, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব একটা চাউমিন মশলা। এক মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তা। খুব ভালো করে আমি সব কিছু মিশিয়ে নেব। দিয়ে দেব এবার ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো আমি ডিমের ভুজিয়া। ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি প্রায় 4 থেকে 5 মিনিট অল্প আঁচে ভালো করে নাড়াচাড়া করে পাস্তা রান্না করে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার স্পাইসি পাস্তা।